দোকানপাটে মেলা আছে না নাই? দরকার আছে না নাই? কপাল পোড়া পদ্মসি তাদের নসিবে নাই, ওই পর্যন্ত তারা আসছে তো তারা তাওফিক পাবে না। তাহলে মুমিন যারা, মুসলমান যারা কোরআন শুনে তারা, আর মুমিন যারা মুসলমান যারা কোরআন শুনবে যখন ঈমানটা বাড়বে তখন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইমানদার যখন কোরআন শুনে তখন ইমানটা বেড়ে যায়, আর মুমিন মুসলমান বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে কেবলমাত্র একমাত্র মহান আল্লাহর উপর। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে, খুব ভালো করে শুনবেন। এই আয়াত নাযিল হয়েছে রাসূলের হিজরতের আগের বছর। জোরে বলুন কোথায়? হিজরতের আগের বছর। এটা একটা মাদ্রাসা, আলেম তৈরির কারখানা। এখানে কারো পক্ষ ইচ্ছা মতো কথা বললে হবে না। কি হবে? চতুর্দিকে আলেম আছে না নাই? হিসাব করে কথা বলা লাগবে। আলেম তৈরির ফ্যাক্টরি, আলেম তৈরির কারখানা। তাহলে এই আয়াতটি নাযিল হয়েছে রাসূলের হিজরতের আগের বছর। একটু জবান করে বলুন তো কোন বছর? আগের বছর। যখন রোজা ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, হজ কখনো ছিল। আবু জেহেল হজ করছে, তার বোঝা গেল হজ মূল বিষয় না। আপনি আবু জেহেল হজ করছে, হজ মূল বিষয় না, মূল বিষয় হলো ঈমান। ঈমান। কারণ যদি হজ মূল বিষয় হতো, আবু জেহেলও কিন্তু হজ করছে। কোরআন শোনা মূল বিষয় না, আবু জেহেলও কিন্তু কোরআন শুনছে। মূল বিষয় হলো ঈমান নিয়ে শুনতে হবে। যারা বলেন কি নিয়া? জানেন কিছু নেতাও আছে, আমার নাটকে আছে, বলে কি জানেন, আমি ঈশার নামাজ না পড়ে ঘুম পারি না, 3 বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার না পড়ে ঘুমাই না। তাহলে হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর সত্যি, না পড়লে লাভ কি? ঠিক আছে। আর আছে সামসারটা আমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কথা। নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কথা। নামাজ পড়া ভালো কাজ। নতুন নেতা যে নামাজ পড়ে সেটা বলবি, কিন্তু যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের ডাক দেয়, তারা বৈঠক করতে গেলে মানে গোপন বৈঠক করতেছে, পুলিশ দিয়ে ধরে জেলখানায় রাখো, এক জবাব দিতে আল্লাহর কাছে করে লাগবে কি লাগবে না? ভালো কথা। তোমরা কোরআন পড়ো, আমরাও তো পড়তে নিষেধ করি না, কিন্তু যারা কোরআনের দাস দেয়, 5-10 জন মসজিদের মধ্যে বসে কোরআনের দাস করতে লাগবে, গোপন সূত্রে খবর দেয়, যারা গোপন বৈঠক কি বৈঠক হচ্ছে কেউ না জানলে কে জানে? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাদের জীবনে সব আমলনামাগুলি কিতাব আকারে রেকর্ড করা হবে। ওই যে মুসলমানগুলো 10 জন 15 জন এক জায়গায় বসে ঈমানের কথা বলে, চরিত্র গঠনের কথা বলে, তোমরা ছাত্র সংগঠন করো, টাকা ভাগাভাগি নিয়ে গলা কাটাকাটি করো, তোমরা ছাত্র সংগঠন করো, পথ নিয়ে গোলাগুলি করো, সেগুলা কিছু যায় আসে না। ওরা ছাত্র, ওরা যখন কোরআনের চরিত্র গঠনের কথা বলে, তখন তোমরা প্রশাসনকে ফোন করে বলো
গোপন বৈঠক হচ্ছে, জিহাদের বই পাওয়া গেছে, কেউ জানে না, কে জানে ওখানে কি বৈঠক করতেছে। আল্লাহর ক্যামেরা আছে না নাই? এই কথা বলি কিয়ামতের ময়দানে মানুষকে কিতাব দেওয়া হবে, মুমিনদেরকে দেওয়া হবে সামনে থেকে, মুনাফিকদেরকে দেওয়া হবে পিছন দিক থেকে। তুমি যে গোপনে ফোন করলে কেউ দেখে নাই, যাকে করেছো তিনি শুনেছে, তুমি করেছো, তুমি আর তিনি কেন কেউ জানে না। তোমার ফোনের কারণে নিরপরাধ মানুষ জেলখানায় কারাগারে অন্ধকার ঘরে আছে, নিরপরাধ মানুষ। এই যে তুমি ফোন করেছো কেউ দেখে নাই, আমার আল্লাহর ক্যামেরা ভিডিও হয়ে গেছে। যখন কিয়ামত তোমাকে কিতাব দেওয়া হবে, আমি আব্দুল সাত্তার আমার নাম, আমার পিতার নাম আব্দুল জব্বার, এই যে এখানে লেখা আছে। দিনের বেলা হোক রাতের বেলা হোক নামাজের পরে 10 জন যুবক বসে কোরআনের দাস দিচ্ছিল, চরিত্র গঠনের মৌলিক উপাদানের বই পড়তেছিল, কিন্তু তারা খবর দিয়ে দিল নিরপরাধ মুসলমানকে ধরে নিয়ে গেল। আমি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ বলে, বান্দা তুমি যা করো কোনো কিছু গোপন থাকে না। দুনিয়ায় গোপনে করো, কিয়ামতে গোপন থাকবে না। তোমার আমলনামা সব প্রকাশ হয়ে যাবে। প্রকাশ করবেন কে? আরো ধরে কোন কি? বিচার করবেন কে? এবার প্রকাশ করবেন আল্লাহ, বিচার করবেন আল্লাহ। এর যা করব হিসাব করে করার দরকার আছে না? না, আয়াতটি নাযিল হয়েছে হিজরতের আগের বছর। যাদের কোন বছর যখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ কখনো করছে আবু জেহেল হজ করে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হজের মৌসুম তখন বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসছেন। হাজার হাজার মানুষ হজ করার জন্য হাজির হয়ে গেছে। এবার হজ করতে গেছে মানুষ। আবু জাহেল মনে চিন্তা করলো, মুহাম্মাদের আখলাক চরিত্র এত ভালো, মানুষ তার কথা শুনলে জানলে তার হাতে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। ভালো জিনিসকে করে খারাপ শুরু করতেছি। এবারে ঘন্টাখানে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা চলে যাবেন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবু জাহেল মক্কার 42 জন কাফের মিলে তারা মিটিং ডাকছে। মিটিং ডাকার পরে বলে, শোনো, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসছে। মুহাম্মাদের আখলাক চরিত্র এত ভালো, যদি মুহাম্মদ সম্পর্কে মানুষ জানে, মানুষকে ঠেকানো যাবে না, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সব নেতারা বলে, কি করা হবে? আমি যা করার করবো, তোমরা আমার পিছনে থাকবো। পরে ঠিক আছে। গভীর জড়িত হয়ে আবু জাহেল প্রত্যেকটা তাঁবুতে গেল। তাঁবুতে তাঁবুতে যাইয়ে বলে, শোনো, মক্কায় একটা পাগল আছে যার নাম মুহাম্মদ। এ পাগল দেখতে যায় না, পাগল কি বলে শুনতেও যায় না। মানুষের একটা অভ্যাস আছে, যে জিনিস আপনি নিষেধ করবেন সে জিনিস যতক্ষণ না শুনবে, যতক্ষণ না দেখবে, এতক্ষণ মানুষের দেহ শান্তি হবে না। আমার কথা বিশ্বাস হয়? রাত্রে বাড়ি যাবেন, আপন বইয়ের কাছে শুবেন। কি বল? অনেকে তারা বউকে আপন ছাড়াও আছে। বাংলাদেশে বউ আপন ছাড়া আছে না নাই? আছে না নাই? যুবকরা বলতেছে, হুজুর কি করতে চাচ্ছে? আপন বলতে না, এক বালিশে ঘুমাবেন। রাসূল বলেছেন, এক বালিশে শোয়া সুন্নাত স্বামী স্ত্রী। কি এক বালিশে সুন্নাত? আমরা অবশ্য এক বালিশে শুই, আমাদের বালিশই একটা। রাসূল বলেছেন, এক বালিশে শোয়া সুন্নাত, মুখোমুখি শোয়া সুন্নাত। আমি একবার এই বড় করছি, বুঝছেন? আমরা সমুদ্রের বউ আছে খুব ডেঞ্জারাস, আলটা মডার্ন। বলছে, হুজুর তুমি যে ওয়াজ করলে
একবার সে সন্ন্যত, মুখোমুখি সন্ন্যত, সুগন্ধি যে বেড়ি খাওয়া খায়, মুখ তো কাছেই যাওয়া যায় না। সাংঘাতিক কথা। কারণ আমার কাছে একটা বের নামাজে দাঁড়ালে, বিশেষ করে রোজার মাসে মাগরিবের সময় তারা বেশি না, বুঝেননি? সারাদিন রোজা একদম টান দাঁড়ায়, এমন করলে মনুষ্য ওদের পাপ হয়, ঠিক না? তাহলে যারে বউ স্বামী বেরিখোর, দূরের কথা গাঞ্জাখোর, মদখোর, এর বউ আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই দুর্গন্ধে কেমন থাকে গো? দাওয়াত করতে তুমি যে কথা বললে, যে বিড়ি খাওয়ার কাছে তো কাছেই যাওয়া যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগেন। এই বউকে বলবেন, বউ একটা গোপন কথা তুমি আর কাউরে খাওয়া চাই না, তুমি আমার বউ, তাই তোমারে বলবো, তুমি যেন কারো কাছে কইও না। সকাল হতে দেরি, যার সাথে দেখা হবে পুরো কথা বলে রে, 1 ঘন্টার মধ্যে পুরা শহর মাগুরা হয়ে যাবে, ঠিক না? আবু জাহেল বলছে মক্কায় একটা পাগল আছে, সেই পাগল দেখতে যাও না, পাগল কি বলে শুনতে যাও না। মানুষ চিন্তা করে, নেতায় বলছে পাগল দেখা যাবে না, পাগল কি বলে শোনা যাবে না, কারণ এটা যেমন তেমন কোন মানুষের কথা না, আবু জাহেলের মতো নেতা বলছে। সুতরাং আমরা নেতার একটা কথা মানবো আর একটা কথা মানবো না। নেতা বলেছে পাগল দেখা যাবে না, পাগলের কথা শোনা যাবে না, আমরা পাগল দেখবো কিন্তু পাগল কি বলে শুনবো না। এবার সব মানুষগুলো পাগল দেখবে কিন্তু পাগলের কথা শুনবে না বলে কানে আঙ্গুল দিয়ে বের হয়ে গেছে। নেতা পাগল কোথায় থাকে? মানে পাগল আল্লাহর ঘরে বাইতুল্লাহ চত্বরে থাকে। এবার আবু জাহেলের কথা মতো সব মানুষগুলো কানের মধ্যে আঙ্গুল দিয়ে গেছে, কারণ পাগলের কথা শুনবে না। পাগল এবার দেখবে সেই মাত্র বাইতুল্লাহর চত্বরে গেছে, গিয়া দেখে সর্বনাশ, আবু জাহেল সেই পাগলের কথা বলেছে। জীবনে কত পাগল দেখলাম, দাঁতে ছাতা, গায়ে ময়লা, মাথায় জট, পরনে সালার চট, ধরে কন্যাকে ভাই। কিন্তু আজকে আমরা একটা পাগল দেখতেছি, চুলগুলা কুকরানো, চোখের ফুলগুলা টানা টানা, নুরানি উজালা চেহারা। এই মানুষ কোনদিন পাগল হতে পারে না। কেহ তোমায় পাগল বলে, কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সত্য তুমি পয়গম্বর। মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলতেছেন আমার বন্ধু তোদের জন্য পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল উদ্দেশ্য মুহাম্মদ পাগল করার জানে, পাগল না, কিন্তু মানুষের কাছে পাগল বানানো। মানুষের কাছে পাগল বানানো। ওরা আমার নবীরে পাগল বানিয়েছে যেন নবীর কথা তারা না শুনে। আর বাংলাদেশের আবু জাহেল উত্তরসূরিরা কোনো কথা নাই, টুপি মাথায় থাকলে রাজাকার, দাড়ি থাকলে জঙ্গি, গায়ে পাঞ্জাবি থাকলে জিএমবি। এই কথা বলে ইসলামকে দূরে সরানো যাবে না, ইসলামকে স্তব্ধ করা যাবে না। রাজাকার যারা ছিল তাদের মায়েরা সব শেষ করে দিচ্ছে। আর রাজাকার বললাম তোমাদের তারা রাজাকার, তাদের গলায় দিয়ে শেষ করে দিচ্ছে। আমাদের খোলা আপত্তি হবে যখন হাসরের ময়দান সত্য মিথ্যার পার্থক্য আছে না নাই? ন্যায় অন্যার পার্থক্য আছে না নাই? আমরা বলি আল্লাহ তারা
বিনা কারণে জমিনে রক্ত ঝরেছে, এই জমিন যেন কোরআনের জমিন হয়ে যায়। আমরা আল্লাহর কাছে চাই, কিছু চাই। আজকে দেখেন সারা বিশ্বে মুসলমান, যেখানে শুধু মুসলমানরাই মার খায়। ফিলিস্তিন দেখেন মার খাচ্ছে কারা? মুসলমান। বাংলাদেশে ভালো মানুষ যারা জেলখানায় থাকে তারা চোর বাটপার জেলে এখন গেলে দিতে বার হয়ে আসে। ভালো মানুষ গেলে আর সুযোগ নেই। চোর বাটপার জেলে গেলে হাতে হ্যান্ডকাপও লাগে না, মাথায় রশিও লাগে না। আলেমরা জেলখানায় গেলে এরা যে কি দোষ করছে আল্লাহই জানে, হাতে হ্যান্ডকাপ মাথায় রশি। মাঝে মধ্যে বলি এদেশের ন্যায় বিচার নাই আছে। হাকিমুল উম্মাত আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে যে এক দেশে এক ছাত্র মুস্তাদ দেশে তাকে কইছে সুদের দাম আর ঘিয়ের দাম সমানে সমান। দুধ এখন কয় টাকা কেজি? 60 টাকা। ঘি কত? খাই না, দামও জানো না, খাও না, দামও জানো না। 1200 টাকা। হ্যাঁ 2400। আর 2400 নাই ধরলাম, দুধ 60 টাকা, ঘি 1200 টাকা। এটা তো সত্য। হ্যাঁ কিন্তু সেই দেশে ঘিও 60 টাকা, দুধও 60 টাকা। আচ্ছা বলেন তো দুধ আলা লাভটা দিয়ে লাভ, দুধ আলা দিয়ে লাভ, ঘি বানানো 60 টাকা। এখন ছাত্র বলছে হুজুর জীবনে 1 কেজি ঘি একবার কিনে খাতে পারি নাই, অনেকে খাবারও দেয় না। কেউ আছে না মোল্লা খাওয়া দিবার চাই না। আমাদের গ্রামে চলে আসে 1 মাসে বাড়ি বাড়ি খাওয়া। আপনার আছে না? যদি ওর বাড়িতে খাওয়া তো স্বামী স্ত্রী গন্ডগোল লাগে, মোল্লা খাতে লাগবে গন্ডগোল লাগা। হুজুর বউ তো বাড়ি নাই, লাগাতে কত বাপের বাড়ি, কি করা যাবে? পায়ে খাওয়া দেবে আসলে মোল্লা খাবার দিই না। কথা এরকম লোক আছে না নাই? আমি ঘি খাবো শুনবা যেটা শিখে তুমি ন্যায় বিচার থাকিস না, তুই রাখেন তারপর ন্যায় বিচার আমি থাকবো, ঘি খাবো, জন্মের মতো হওয়া হবে। হুজুর চলে গেছে, হয়ে গেছে, ঘি খাইছে, জন্মের মতো হয়েছে। ঘটনা বাংলাদেশে 5টা স্বামী ফাঁসি যায়, দড়ি সংগ্রহ করেছে, ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, ফাঁসি দিছে, দড়ির মধ্যে থেকে আসামি পড়ে গেছে। ফাঁসি হয়েছে। এবার রায় দেওয়া হচ্ছে দড়ির মাপে কলা করবো, দড়ির মাপে কলাটা মিলবে তাকে ফাঁস দেওয়া হবে। এখন দড়ির মাপে কলা খুঁজতে দইলে হুজুর ঘি খা মোটা হচ্ছে, ওই হুজুর পায়ে গেছে। আপনার ফাঁসি ফাঁসি যাতে চলে, আমার দোষ কোনো দোষ নেই, দোষ হচ্ছে ঘি খাওয়া। ঘি খাওয়া এগুলো বাবা ঠিক টাকা বাবা দোষ কি? ধরে কম ঘি খাওয়া। আমার দোষ তোর দোষ একটাই, ঘি খা মোটা হচ্ছিস তুই। ফাঁসির হবে, ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। হুজুর কাহিনীটা জানে জানে বাবা ফাঁসির দেওয়া আমার আপত্তি নেই, আমার হুজুর কোন জায়গা আছে সেই হুজুরকে খুঁজে আনা। হুজুর যা বলছে এটাই হলো সত্য কথা, আমার কোনো দোষ নাই। হুজুর বলছে যে ঘিয়ের দাম আর দুধের দাম সমান, এতে ন্যায় বিচার নাই, তুই থাকিস না। এখন দেখতেছে আসলেই তো তাই, আমি কোনো অপরাধ করি নাই, অপরাধ একটাই আমার ঘি খাওয়া, এজন্য আমার ফাঁসি হবি। এদেশে সংগ্রহে টাকা নায়ক নায়িকা গায়ক গায়িকা হেলোয়ার খেলোয়াড় এরা হচ্ছে সংসদের সদস্য, নর্তকী লস্করা সংসদের সদস্য। আর আলেম উলামা যারা জ্ঞানের সম্রাট, তারা মিথ্যা মামলা নিয়ে কারাগারে পথে পড়তেছে। দোষ কি? দোষ একটাই, ঘি খাওয়া। ঘি খাওয়া মামুনুল হক চুরি করছে, এত সাইকুল হাদিস ডাকাতি করছে, লুচ্ছামি করছে, গরিবের ঘরে শত শত বোতল মদের বোতল পাওয়া গেল। ডাক্তার ছাত্রীরা দুর্নীতি করলো, এরকম কতজন কত দুর্নীতি করতেছে, ডাকাতি করে বের হয়ে আসতেছে। অথচ আজকে মামুনুল হকের জোয়ান মানুষ হুইল চেয়ার এখন চলতে পারে না, এর দ্বারা পড়ানো হয় নাস্তিক মুরতাদের দোষে না। একটাই চিন্তা করেছে,
তোমার বাপেরাই পারেনি, এরাও পারেনি, নজরুল পারেনি, কারণ পারেনি, সাজ্জাদ পারেনি। পারছে? মুসলমান আছে থাকবে, কোরআন হাদিস আছে থাকবে, একদিন তোমরাই থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এবার সব মানুষ যখন কাঁধে আঙ্গুল দিয়া পাগল দেখার জন্য গেছে, মনে আছে তো? এবার সব মানুষ দেখে এত সুন্দর মানুষ পাগল হতে পারে না। এবার সবাই বলল নেতা ভুয়া নেতা, মিথ্যা কথা বলেছে, নেতার কথা শুনবো না। এবার কানটা খুলে দেখি পাগল বলে কি। যেহেতু এই লোকটা পাগল না, নেতা মিথ্যা কথা বলেছে, এবার দেখি পাগলটা বলে কি। সেই মাত্র কান থেকে আঙ্গুল বের করেছে, পাগল পাগলের পলক বলা শুরু করেছে, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি কোরআন ভালো লাগে? বুকে হাত দিয়ে দিলে জিজ্ঞাসা করুন, কোরআন যদি ভালো লাগে আপনি মুমিন। খোদার কথা, কোরআন যদি ভালো না লাগে আপনি মুমিন তো নয়, টাটকা মুনাফিক। আর মুনাফিকের জায়গা হবে জাহান্নাম। নামাজ পড়লো মুনাফিক, হজ করলো মুনাফিক, মাথায় কাপড় বাঁধলো মুনাফিক, টুপি দিলো মুনাফিক, গায়ে পাঞ্জাবি দিলো মুনাফিক। জায়গা হবে জাহান্নামে। কোথায়? আমরা মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই? যারা বল মুনাফিক হয়ে না মুমিন হয়ে? কোরআন ভালো লাগে? বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, কোরআন যদি ভালো লাগে আপনি মুমিন। আর মুমিনকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। মানুষ মুমিন যারা, মরার পরও মুনাফিকরা মুমিনকে করে থরথর করে কাঁপে। মরার পরও মুমিনদের করে মুনাফিক ভয় পায়। কবরে গান যায়। ছিল একটা মাস্টার, নতুন নাম আবু আসে, মুরব্বী একটা ছিল অরিজিনাল ইমামদার। হাসির মরির কাছে ঢুকি বসে কথা পায় না, এরকম মানুষ বলা ছিল একটা ইমামদার। হাসির মরির সত্যি হচ্ছে। আর কিছু লোক আছে মরলে পরে সারা মরছে ভালোই হচ্ছে, দেশটা জ্বালাই খাটে, শয়তানরা মরছে ভালোই হচ্ছে। আমরা কি মুমিন হয়ে মরবো না মুনাফিক হয়ে মরবো? কথা বলে মুমিন মৃত্যুর পরও মুনাফিকরা ভয় পায়। তার মূল দৃষ্টান্ত দেশে অনেক দেখেছি। সেই দেখেছি আমাদের পরিত্যাগ পুত্রা নয়নের মুনি, যিনি 50 বছর কোরআনের খেদমত করেছেন জাতির রাহবার, যার নাম হলো আল্লামা। মুমিন কারে কাটো মরার পরেও তাকে মানুষ ভয় পায়। গেলাম কবরের জাতি অনেক ভাইরা কবর পাহাড় ভাই, মরা মানুষের কোনো ক্ষমতা আছে? ঠিক আছে, মানুষ মরে গেলে কোনো ক্ষমতা থাকে? কোনো ক্ষমতা থাকে না। আপনি এখানে কি করেন? কি যে করি নিজেও তো জানি না, কি যে করি নিজেও জানি না। আমরা বললাম তিনি তো মরে গেছে, দুনিয়ার শক্তি সব বন্ধ, দরজা বন্ধ, এখন তিনি জান্নাতের পাখি, জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে তুমি 13টি বছর, বাতিল তোমায় করে একা বেথার ধার। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার ভাইরা কঠিন মনোযোগ লাগান। এবার সবাই যখন কান্দে গানগুলো বের করেছে, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত কানের মধ্যে প্রবেশ করেছে। কোরআন ঢোকার পরে প্রত্যেকের পলক নূর দিয়া ভরপুর হয়ে গেছে। এবার সব মানুষ বলে নেতা সিটারি করছে, ভুয়া নেতা ভুয়া কথা বলছে। সুতরাং কোরআন যখন শুনলাম দুনিয়া থেকে ঈমান হয়ে থাকবো না, আমরা ঈমান এনে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমাদের কোন বাড়ি কোন জায়গায়? জান্নাত। কোথায়? আমাদের বাবার নাম কি? হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? বাবার বাড়ি বিরাট বাড়ি রাখাবো না। যদি বাবার বাড়ি একটা ফেলাটা, চারটা ভাই হয়, চারটা রোম, এক রোম করে ভাগ আছে না নাই? আমার বাবার বাড়ি আদমের বাড়ি জান্নাতে, আমরাও যাবো জান্নাতে। যদি কোনো বাবার যারা সন্তান থাকে, যদি সন্তানকে ত্যায্য পুত্র করে, আমার ফেরার বাড়ির একটা রুম কি পাবে? হ্যাঁ, বাবার সন্তান যারা জান্নাতে যাবে, তারা বাবার কারো সন্তান যারা, ত্যায্য পুত্র সন্তান যারা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুতরাংও তারা পাবে না। আদমের সন্তান জান্নাতে বাড়ি, জান্নাতে যাব। এবার গভীর মনোযোগ লাগান রে মুসলমান ভাইরা। এইবার তারা কালিমার বিনিময়ে মুসলমান। এবার আমাদের চিন্তা করে কল্যাণের হলো কি? টাকা খরচ করলাম আমি, কিন্তু ভোট চলে গেলে সব মুহাম্মাদের দিকে। সুবহানাল্লাহ। টাকা খরচ করি আমি, কিন্তু ভোট গেল কোন দিকে? হ্যাঁ, মুহাম্মাদের দিকে। ভোটের কথা কিন্তু কোরআনে আছে না? ভোটের কথাও কিন্তু কোরআনে আছে। অনেকে বলে হুজুররা খায় কাম পায় না, আবার ভোট টানে নিয়ে আসতেছে। কেন আমাদের কথা বলবে, জাকাতের কথা বলবে, কোরআনের কথা বলবে, এগুলো বলার দরকার কি? ও মুসলমান ভাইরা আমার, আজকে বলতেছেন বলার দরকার কি? যে আমাদের মাঠে আপনি আসামি হয়ে যাবেন। আপনারা বলবেন আমরা নাটক থেকে হুজুর দাওয়াত করে এনেছিলাম, খাওয়াইলাম দাওয়াইলাম, মোটামুটি হাতিয়ে দিলাম, নিয়ে চলে গেল। কিন্তু আমাদেরকে সেই কথায় বোঝাই যায় না। সেদিন আমার বিরুদ্ধে আপনারা মামলা করবেন, কিন্তু আপনারা আমার বিরুদ্ধে মামলা করতে না পারেন, আমি আমার দোষ ঘাড়ে নিতে রাজি নাই। আপনাদের দোষ আপনাদের ঘাড়ে দিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। একজন নবীর নাম নূহ আলাইহিস সালাম, আরেকজন নবীর নাম লূত আলাইহিস সালাম। দুজন নবীর বিবি ছিল, এই দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? নবীর স্ত্রী নবীর বাড়ি খাইছে, নবীর বিছানায় ঘুমাইছে, নবীর সাথে সংসার করলো, তারপরে জাহান্নামে যাবে। কেন যাবে? নবীর বিবি হবার পরে নবীর সমর্থন দেয় নাই। আরবিতে বলে ওরা, বাংলায় বলে সমর্থন, ইংলিশে বলে ভোট। আপনি যাকে তাকে রায় দিবেন, ভোট দিবেন, আপনার রায় নিয়ে ভোট নিয়ে চুরি করে খাবে। কিয়ামতে আপনার আমলনামায় ও গুনার একটা হিসাব হয়ে উঠবে। আমরা এমন একজন নেতা চাই, আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। আল্লাহর বান্দারা যতক্ষণ পর্যন্ত জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম না হবে, সব মানুষ যখন শাসক না হবে, এতদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি হবে না। এজন্য আদর্শ মানুষকে নেতা বানাবেন, নেতা নির্বাচন করবেন। আমার কথা নয়, আল্লাহর কথা।
তার পরবর্তী আয়াত আমার আল্লাহ বলছেন ওয়া তারাকাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যিনি বলছেন আমি আল্লাহ, সেই ফেরাউনের ঘরে ঈমান এনেছিল মা আসিয়া। আসিয়াকে বলে আসিয়া ঈমান দিবি নাকি জীবন দিবি? আসিয়া বলে না না না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমাদের মুরব্বীদের বলছেন অত হবে সে যাবি করতে পারবে সকলের নাস্তি নারী। যাবো কার কাছে? আসছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসছি। আল্লাহর কাছে আজ না কাল যাব। তোদের মতো নাস্তিক আর মুনাফিকের কাছে মাথা নত করব না। বের মুসলমান ধর আল কোরআন, বের মুসলমান ধর আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ বলেন না, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। হাত এরকম করে মারবেন, আমাদের সাবধান কাদের গায়ে না লাগে। পান এত ওখান প্রফেসর মানুষ আছে, পান কম খাওয়া লাগে।